News Only 24. News Only 24. আলোকচিত্র শিল্পী অনুপম হালদারের তোলা গুহা ভাস্কর্যের আলোকচিত্র নিয়ে শুরু হয়েছে কেভ আর্ট প্রদর্শনী। একাডেমি অব ফাইন আর্টস সাউথের গ্যালারিতে 25শে ফেব্রুয়ারি রবিবার 8 দিনের এই প্রদর্শনীর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, অভিনেত্রী সোনালী চৌধুরী, মৌবনী সরকার, গীতিকার অভিজিৎ পাল, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সি, চলচ্চিত্র প্রযোজক কুনাল সাহা, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন, সাংবাদিক ঋত্বিক মুখার্জি প্রমুখ। আলোকচিত্রী অনুপম হালদার বলেন, অজন্তা, ইলোরা ও এলিফ্যান্টা গুহার বিভিন্ন আলোকচিত্র রয়েছে এই প্রদর্শনীতে। ভারতীয় শিল্পকলার যে নিদর্শন এই গুহাগুলোতে রয়েছে তার অনুপুঙ্খ আমরা ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আগামী 3রা মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকছে। ছবি তো যে কোনো ছবিগুলোই ভালো লাগে, কিন্তু এই আর্টটা এইটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে অনুভব কাজ করছেন, আমার সাধুবাদ রইল। পরবর্তীকালে নিশ্চয়ই পাশেই থাকবো। আমার তো অপূর্ব লাগছে, কারণ প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে একটা মাত্রা দিয়েছে। এবং ছবিতে যেভাবে নর্মাল লাইট ব্যবহার করে ছবিগুলো তোলা, মানে আলাদা করে সেরকমভাবে আলো ব্যবহার করে এখন যেরকম একটা ফটোশপ করে ছবি তোলা হয় সেটা নয়। এবং প্রত্যেকটা ছবির লাইটিংগুলো আমার মানে যেভাবে লাইটগুলোকে ব্যবহার করে ছবিটা তোলা হয়েছে, ন্যাচারাল সোর্সকে ব্যবহার করে, সেটা ভীষণ ইন্টারেস্টিং। এবং সেটা আমার অনুপমদার প্রত্যেকটা ছবিতেই লাগছে। এবং এবারের ছবিগুলো তো আলাদা একটা মাত্রা আছে, কারণ প্রত্যেকটাই ভারতবর্ষে একটা ঐতিহ্যর কথা বলে, একটা স্থাপত্য, যে পুরনো স্থাপত্যের জন্য আমাদের মানে হেরিটেজকে আমরা রক্ষা করার এত চেষ্টা করছি। এবং সেই হেরিটেজের ওপরই এই ছবিগুলো, সেই জন্য এগুলো প্রিজার্ভ করারও যতটা দরকার এবং এই ছবির মাধ্যমে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায়। মানে আপনারাও তো প্রদর্শনী করেন এবং অনেক লার্জ স্কেলে অনেক ছবি নিয়ে করেন, আর আজকের এইটা হচ্ছে বিশেষ বিষয়, সেটা নিয়ে ছবি। এই প্রথম কথা বলি, অনুপম বাবু যে আলোকচিত্র এখানে প্রদর্শনী হয়েছে সত্যিই ভালো। সব থেকে বড় কথা, আমরা যে প্রদর্শনীটা করি এত বড় সাইজের ছবি হয় না, সেখানে কম্পিটিশন হয় যার জন্য ছোট সাইজ হয়, কিন্তু এখানে এত বড় বড় ছবি হয়েছে, সাইজের ছবি হয়েছে, এটা সত্যি দেখতে ভালো। মানে এটা নির্দ্বিধায় বলা যায় যে এই ছবি দেখে খুব আনন্দ লাগবে, চোখের একটা শান্তি লাগবে। মানে আজকের দুনিয়া তো প্রচুর নেগেটিভ, সেখানে এটা একটা পজিটিভ। মানে আমরা সবসময় বলতে পারি যে চোখটা বেশ জুড়িয়ে গেল এই সব অনুপম বাবুর এই ছবিগুলো দেখে। ছবির একটা মাত্রা অন্য জায়গায় রয়েছে, এমন সুন্দর করে লাইট ধরা, মানে ছবিতে ওটা একটা ম্যাটার করে যে কোন অংশে আমি আলো দেবো, কোন অংশে আলো দেবো না, বা ওইভাবে যে ছবি তোলা, দারুণ, এক কথায় দারুণ। প্রথম আমার খুবই ভালো লাগছে। বলতে চাইবো আজকে ফটোগ্রাফি মানে আমরা যেটা দেখি যে সুন্দর মুখকে আরো সুন্দর করে দেওয়ার জন্য লোকে ফিল্টার ইউজ করছে, নানা ধরনের অ্যাপ ইউজ করছে, কিন্তু ইতিহাসকে এত সুন্দরভাবে তুলে আনা কোনো অ্যাপ বা ফিল্টার ছাড়া, সেটা যেরকম আর্টিস্ট তার মধ্যে সেই প্যাশনটা না থাকলে সেটা কোনোদিনও হতে পারে না। সেটা অনুপমবাবু আজকে প্রুভ করেছেন। তার সে ফটোগ্রাফিটাকে কত মন দিয়ে ভালোবাসে, তার জন্য ফটোগ্রাফিটা, তার প্যাশনটা কত দূরে। এইভাবে এই ছবিগুলো, কেন কি কেভের মধ্যে সবসময় লাইটের এটা কম থাকে, তার মধ্যে ফটোগ্রাফি এত সুন্দর করে তুলে ধরা, তাকে আমার অনেক আন্তরিক অভিনন্দন। আমার খুব ভালো লাগে। আমি একটা সাবজেক্টে ফোকাস করে এবারের এক্সিবিশনটা করেছি, যাতে ভারতবর্ষের ঐতিহ্যময় পুরনো আর্ট ভাস্কর্য, যে বিরাট একটা জায়গা ছিল, যে ডিটেলিং ছিল, যে বিরাট মাদকতা ছিল, যে বিরাট একটা গভীরতা ছিল, সেই গভীরতাকে আমাদের চিত্রশিল্পীরা হয়তো বা জানেন, হয়তো বা দেখেন, আমাদের দর্শকরা হয়তো বা জানেন, হয়তো বা দেখেন, আমাদের ভালো চিন্তার মানুষরা হয়তো বা দেখেন, হয়তো বা ভাবেন, কিন্তু চোখের সামনে যখন তারা দেখবেন একটা জায়গার উপর কাজ হয়েছে এবং সেই কাজগুলো খুব ডিটেল ভাবে আমি চেষ্টা করেছি তুলে ধরার,
ভালো লেগেছে। অনেকে বললো আরো সমালোচনা আসা দরকার, এবং তারা এরকম দেখেননি সেটা যখন আমাকে বলছেন, তাদের এটার থেকে তারা অন্য কিছু আরো ভাবনা পেলেন সেটা বলছেন, তখন মনে হয়েছে আমি সেই জায়গায় কুঠারাঘাত করতে পেরেছি যে একটা চিত্র প্রদর্শনী, একটা আলোকচিত্র প্রদর্শনী শুধু হই হই করে দেখে ভালো লাগা মন্দ লাগা ছবি অল্প নেওয়া, সে নেওয়ার বাইরে চিন্তার উদ্রেক করে আমাদের নিজেদের তৈরি করা, আমাদের পূর্বপুরুষদের তৈরি করা যে ভাস্কর্য, যে শিল্প আমাদের বর্তমান ভারতবর্ষে এখনো আছে, যেগুলো অনেকটা হয়তো অবহেলিত, যদিও সারা বিশ্বে ইউনেস্কো থেকে শুরু করে সবার কাছে এটা স্বীকৃত, তা সত্ত্বেও সেগুলো আছে। সেগুলোকে দেখে সেগুলোর থেকে অনুপ্রাণিত হয়ে আমরা যদি আজকে আরো নতুন ভাবে কাজ শিখতে পারি, হিস্ট্রি রিপিটস যেমন ইটসেলফ এটাকে বলে, যেমন সেই শিল্পের ধারাটা যদি আমরা আজ আনতে পারি বা আনাতে পারি, আমি তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার এক সৈনিক হিসেবে বলছি। আমি তো একটা ছোট্ট একটা মেরু, যে আমি সেটা নিয়ে এসেছি। আগামী প্রজন্মের শিল্পীরা, আগামী প্রজন্মের আলোক চিত্রশিল্পীরা, আগামী প্রজন্মের চলচ্চিত্র শিল্প প্রতিষ্ঠারা তারা ভাবুক, তারা দেখুক। আজকে অনেক প্রডিউসার এসছেন, আজকে অনেক চিত্র পরিচালক এসছেন, তারা উৎসাহ দেখিয়ে গেছেন এটা নিয়ে। এটা আমার কাছে বড় পাওনা। তাদের মাধ্যমে তাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাই তারা এগুলোর উপরও আরো কাজ করুক। আমরা তাহলে নিজেদের পুরো সংস্কৃতির পুরোটা আমরা পাবো। আমরা বাঙালি হিসেবে, ভারতবাসী হিসেবে হয়তো আরো সেই জায়গায় একদিন পৌঁছে যাব যেখানে হলিউডের অবস্থান, যেখানে বিরাট বড় বড় শিল্পীদের অবস্থান, সেই জায়গায় আমাদের ভারতবর্ষের শিল্পীরা পৌঁছে যাবে।